আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে ভিডিও হচ্ছে আমি পিপিআর এর ভ্যাকসিন দিব। ছাগলের পিপিআর এর ভ্যাকসিন দিব। এই যে এই ভ্যাকসিনটা দিব। এটা হচ্ছে সরকারি একটা ভ্যাকসিন, জানেন আপনারা? পিপিআর ভ্যাক্স। এই যে আমার ছাগলগুলা সুন্দরভাবে রোদ রোদ খাইতেছে। এই রোদ আসছে সকালবেলা। তো আপনারা থাকেন আমার সাথে। আমরা ভ্যাকসিনটা দেই। আমার সাথে আপাতত আছে আব্দুল মমিন হুজুর, মমিন ভাই আমাকে সাহায্য করবে। এবং রাস্তাতে আছে একজন ডাক্তার, উনি আসতেছে, এই জন্য আমরা ওনার জন্য একটু অপেক্ষা করতেছি। যাই হোক, আমরা এই ভ্যাকসিনটা গুলাবো, গুলায় তারপরে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি। এটা রেখে দেন। এই যে 100 ভায়ালের একটা তো আমরা তো কিছু যদি নষ্ট হয়ে যায় তারপরে 70-80টা দেওয়া যাবে। এটা গুলানোর নিয়মটা তো আপনারা জানেন, আমি যখন ট্রেনিং করছিলাম তখন আমাকে শেখানো হয়েছিল। এখান থেকে কিছু পানি নিয়ে পানিটা আপনার এই যে ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনটা ভিতরে আমি পানিটা দিয়ে দিব। পানিটা দিলে এটা গুলিয়ে যাবে। গুলিয়ে যাওয়ার পরে যখন ওইখান থেকে পানিটা উঠায় নিয়ে তারপরে আবার খুলতেছে না কেন? তো ওই যে ভ্যাকসিনের মুখটা একটু টাইট ছিল, আমাদের খুলতে একটু সমস্যা হলো। এটা দিয়ে দিলাম। এটা এখন গুলে যাবে। গুলানোর নিয়ম এইভাবে ঝাঁকি দেওয়া যাবে না। এটা হচ্ছে ইংলিশে 8 আর বাংলায় 4 আকৃতি করে এটাকে ঘোরাতে হবে। ঘোরালে এটা গুলে যাবে। এই যে গুলিয়ে গেছে। এখন এটাকে নিয়ে এখান থেকে নিয়ে যেখানে ভ্যাকসিনটা দেওয়া আছে, মানে ভ্যাকসিনের পানি আছে, ওই পানির ভিতরে আমরা দিয়ে দেব। এটা এই পানির ভিতর পুশ করে দিলে ভ্যাকসিনটা এই ইয়াতে মিক্স হয়ে যাবে পুরোটাই। এটা আপনার অনেকেই জানে যে ভ্যাকসিনটা দেওয়া কত জরুরি। পিপিআর এর ভ্যাকসিন, বিশেষ করে আমাদের দেশে ছাগলের মেন রোগ হচ্ছে পিপিআর আর হচ্ছে আপনার গাম্বরো। হ্যাঁ, আমাদের এই একটু মোটরসাইকেল আসলো, দেখলাম যে কে আসে। ও, এই তো আমাদের এই যে ভ্যাকসিন পুশ করবে যে, সে ডাক্তার চলে আসছে, আমাদের কামরুল হাসান ভাই। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তাহলে আপনাকে একটা দিয়ে দিই, কথাবার্তা কিছু বললে চলে আসবে। আপনার খুলে ফেলেন। এত শীত নাকি? দাও তো। শীত মোটামুটি খারাপ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা যে এই ছাগলের ভ্যাকসিন গুলা দিব, কি কারণে দেব? পিপিআর ভ্যাকসিন আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতা যাতে বাড়ে, সেজন্য আমরা পিপিআর ভ্যাকসিন গুলা দেব। আমরা ছাগল প্রতি অনলি 1 মিলি করে দেব, যাতে আমাদের বছরে একবার দিলে এনাফ। আমরা একবার করে আমরা এই ছাগলের পিপিআর ভ্যাকসিন গুলা দেব, যাতে ছাগলগুলা রোগমুক্ত থাকে। ছাগলের এটা কি কোনো সমস্যা, সাইড এফেক্ট আছে কিনা এই এটা কি কিছু বলবেন তো ইয়াদের? আচ্ছা, এই ছাগলগুলা হচ্ছে কি ভ্যাকসিন করবেন, এর সাইড এফেক্ট নাই। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনার যেগুলা ওই হচ্ছিল গাভিন ছাগলগুলা, ওই ক্ষেত্রে তার মানে কিছু সময়ের ক্ষেত্রে আপনার ওই ডেলিভারির সময় দেখা গেলো কিছু ঝামেলা হইতে পারে। কিরকম? দেখা গেলো আপনার ভ্যাকসিন গুলা করার ক্ষেত্রে দেখা গেলো আপনার ওই তবে তবে এই ভ্যাকসিনটা আমি যখন অফিস থেকে নিয়ে আসছি, তখন ওরা এইভাবে বলছে আমাকে যে যদি 3 মাসের উপরে যদি প্রেগনেন্ট থাকে যে ছাগলগুলোকে, হ্যাঁ, হ্যাঁ, ওইগুলোকে না দেওয়াই ভালো। তবে প্রেগনেন্সি সেফ। প্রেগনেন্সি আমাকে বলছে রাইট। যে প্রেগনেন্সি সেফ, বাট
3 মাসের উপরে যে ছাগলগুলা গাভীন আছে বা প্রেগনেন্স আছে সেইগুলাকে না দেওয়াই ভালো, এবং 2 মাসের নিচে যে বাচ্চাগুলো আছে সেগুলো দেওয়া যাবে। আজকে যেগুলা ডেলিভারি হয়েছে এটার ব্যাপারে তো ঠিক আছে, এই তথ্যটা তো ঠিক আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে, তাহলে আমরা বেশি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, বেশি কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট ভ্যাকসিন দেওয়ার জন্য চলে যাই ছাগলের খামারে। আচ্ছা, ওকে, আর কিছু বলবেন আপনি না, ওইটা থেকে? হ্যাঁ, তাহলে আমরা এখন ভ্যাকসিন দেওয়া শুরু করি। কামরুল হাসান ভাই আমাদের এলাকার ডাক্তার, পশু ডাক্তার, সে আমাদেরকে সাহায্য করবে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এই ভিডিওটা মানে সামনে কি অফ করেন, ভিডিওটা অফ করেন আপাতত। এই গানের মাধ্যমে আমরা এই ভ্যাকসিন গুলা দিব, আপনারা দেখতে থাকেন। নরমাল সিরিজের থেকে এটা দিলে মনে হয় একটু নিরাপদ, তাই না? মানে অবশ্যই অবশ্যই নিরাপদ, হ্যাঁ, অবশ্যই। যাও, ভালো হয়েছে, এটা আমার কাছে ছিল না, এটা আপনি নিয়ে আসেন, আপনাকে ধন্যবাদ। এই কোনটা কোনটা দেওয়া হয় সেটা মনে রাখা লাগবে কিন্তু, ঠিক আছে? বিসমিল্লাহর নাম নেন। ভালো করে দাঁড়াও। আচ্ছা, এটা কি করা যায়? হ্যাঁ, যেটা দেওয়া হয় ওটা আলাদা করে সাজানো হবে তো না? না, আলাদা করবো কিভাবে? এভাবে থাক, মানে মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, ধরেন ধরেন হুজুর। বাধাগুলো আগে দিয়ে ফেলে, বাধাগুলো আগে দেন, বাধাগুলো দেন, এটা ধরেন, বাধা যেগুলো আছে এগুলো আগে দেন, তারপরে ওগুলো। তাহলে আমাদের পিপিআর ভ্যাকসিনের কাজ চলতেছে। এই দুটো হচ্ছে একটু ঘোরাও মজ, এই দুটো হচ্ছে আমার ফার্মের পাঠা। এটা, হ্যাঁ, এটা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের পাঠা। আচ্ছা, আপনার জানা আছে যে কোনগুলো দিতেছেন আর কোনগুলো হ্যাঁ হ্যাঁ আউট হ্যাঁ, করে দেন, আউট করে দেন এগুলো। ওইটাকে, ওই সাদাটাকে দেওয়া হয়েছিল না, ওই যে, হ্যাঁ ওই যেটা, ওটাকে দেওয়া আছে। একটু খেয়াল করে রাখেন। হ্যাঁ, এই খাসি দুইটা দেওয়া হলো। কারণ আমাদের ফার্মের এখনো ওই মার্ক করা হয়নি, তো নাম্বারিং করা হয় নাই। অবশ্য ব্যাচ নিয়ে আসছি, দেওয়া হয় নাই, তো এটা দিলে মনে করেন নাম্বার ওয়াইজ দিতে পারলে ভুলার কোনো সম্ভাবনা ছিল না। ছোট ওইগুলাকে কি করব? এইগুলা কি দেওয়া যাবে? এইগুলা না না না, ছোট বাচ্চাগুলো না দিলে ভালো। এটা দেওয়া যায়, এটা দেওয়া লাগবে। ওইটা কয় মাস? এটা 3 মাস পার হয়ে গেছে। ওইটা এটাও দিতে তো পারেন। মানে 3 মাস পার হয়ে গেছে না? এটা প্রেগন্যান্সি না? হ্যাঁ, প্রেগনেন্ট, দিয়ে দেন। ওটা অত ইয়া না, ওটাও দেন। এটা Pregnancy। দেওয়া আছে। একটু চামড়া লুজ দেন। আমরা তো ধরি। এটা একটু চেতা টাইপের আর কি, এটা দেন। এইটা কিন্তু বাকি আছে, তাই না? এটা দিছিলেন হলো কান, ইয়াটা, এটা হচ্ছে মেয়েটা, না, ওটা দেওয়া হয়নি। এটা দেওয়া হয়নি। মানে এটা হচ্ছে ছেলেটা। একটু আর খেয়াল, এটা একটু দেওয়া খেয়াল আছে। করে রাখেন। হ্যাঁ, ঠিক আছে। দুইটা দিলে কি সমস্যা? কোন সমস্যা আছে দুইবার পড়লে? না, ওভারডোজ না করাই ভালো। একদিনে দুইবার পড়লে এটা দিয়ে দাও। ওভারডোজ না করাই ভালো। একটা মাত্রা আছে প্রতিটা জিনিসের। সার্টিফিকেট দেখা দিব অবশ্য। আর রোদে নিয়ে না, বিশেষ করে আজকে। হ্যাঁ, আজকে রোদে দিব না, না 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 ঠান্ডা আছে। না, তারপর রোদে না নেওয়াই ভালো। না নেই বলো না, এটা দেন, এটা দেন, এটা দেন। আমার গেটটা ধরো তো, এটা ভিতরে নিয়ে যাই। ওই ছোটটা দিয়ে দেন, ওই যেটা, হ্যাঁ। আমাদের ভ্যাকসিন পুশ করার কাজ সুন্দরভাবে চলতেছে। এটা এত এই জাতকে এটা দেন, এটা কৃমি করছিলেন? কোনটা? কৃমি করেই তো এটা ইয়ে হয়ে গেছে। ওই যে ইয়া নরম হয়েছে ওটা না, পায়খানা। এটা আবার কৃমি করা লাগবে সম্ভবত। কাজ করে নাই। ইয়া ভাই, ওই দুটোকে দিয়ে দেন, ওই ছোট এটা দুটোকে। কয় মাস এই দুইটা? মাস আছে, কিন্তু এটার ইয়ে তো ব্ল্যাক বেঙ্গল জাত তো, বড় হয় নাই, দিয়ে দেন। আমার ডেটটা দেখলে অবশ্যই হয়তো হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে। 3 মাস, 2 মাস হইলে তো দেওয়া যাবে নাকি? ঠিক আছে, আপনি নিচে লসেল 3 মাস, উপরে আপনার যাই দেন। দেন, তারপরেও
ওই বর্তমানকার এসে তো ইয়া ঝামেলা চাই না। ওটা পায়খানা নরম ওরে বুঝছেন, হুম। গ্যাসের পাতা দিয়ে আপাতত পায়খানা ক্লিয়ার করার পরে কৃমিনাশক করায়। আচ্ছা, আমাদের ফার্মের ভ্যাকসিনের কাজ সম্পন্ন করে দিলাম। আরো আছে? এই দুটো হয়ে গেছে, এগুলো বান্দাগুলো দিয়ে হয়ে দিচ্ছেন গেছে। না? এটা দেওয়া হয়েছে, ওটা দেয়নি। তাহলে এটা দেন, এটা দেন। ওটা আছে। ও আরো আছে না? এটাও লাগবে, এটা দেন। এটা অনেক বয়স হয়ে গেছে। ধরেন ধরেন। না, না, যেহেতু ধরেন ভালো করে ধরেন। ওটা দেওয়া হয়েছে, এটা বড়টা। না, এটা দেওয়া হয়, এটা নিষেধ করলেন। ও এটা দেওয়া যাবে না, এটা হচ্ছে গাভিন, একটু ইয়ে আছে গাভিন। তাহলে শেষ হয়ে গেল না? হ্যাঁ। ওই একটা আছে সাদা, কিন্তু ওইটা বয়স কম কিন্তু বড় হয়েছে, এটা কি দেওয়া যাবে? এই যে কয় সাদাটা, মাস? এই যে সাদাটা। এই যে হ্যাঁ, এটা ছোট কয় মাস সাদাটা। অনলি? ওর এটা বয়স কয় মাস? 3 মাস কি হয়েছে মইন ভাই? এটা সাদাটা হয় নাই মনে হয়। দিয়ে দেওয়া যায়, সমস্যা আমার মনে হয় না সমস্যা হবে। 2 মাস হয়েছে, 2 মাস। ওই বুঝলেন 2 মাস তো হয়েছে, 3 মাস হয়েছে কিনা এটা সন্দেহ। দিয়ে দেন, আল্লাহ ভরসা। কারণ এরপরে তো আবার দেওয়া যাবে না, আবার দিতে দিতে মিনিমাম তো 6 মাস লাগবে। অবশ্যই। কারণ আজকের ডেটটা আর রেখে না পারলেও মিনিমাম বছরে একবার দিতে বছরে তো হবে। দেওয়াই লাগবে, মানে 6 মাসে দিলে ভালো হয়। ধরেন ধরেন ধরেন। ও আবার তাড়াতাড়ি শুরু করছে। করছে, আমরাই তো না, দেখছেন? উম, এই যে আমাদের, হ্যাঁ, সমস্ত ছাগলগুলা বাচ্চাগুলা যেগুলা বয়স 3 মাস পার হয়েছে সেগুলোকে দেওয়া হয়েছে, এবং 2-1টা বাকি আছে, সেটা হচ্ছে আপনার যেগুলা প্রেগনেন্সি, মানে 2 মাস বাকি আছে হচ্ছে ডেলিভারির, এই টাইপের, মানে 3 মাস পার হয়ে গেছে এই টাইপের কয়েকটা বাদ রেখে বাকিগুলোকে আমরা দিয়ে দিছি। দিয়ে দিছি। ওকে ডাক্তার সাহেব, এখন এই একটু শেষ করেন, শেষ কথা বলে আসল কি কথা কি, বলা আছে আপনার? আমরা এই ভ্যাকসিন গুলো, বিশেষ করে পিপার ভ্যাকসিন গুলো, এগুলো আমরা বছরে অত্যন্ত যদি 2বার না পারি আমরা একবার দেওয়ার চেষ্টা করব। আর আমরা সবসময় রোগ মুক্ত রাখতে হবে যে কোনো পিপিআর ভ্যাকসিন আপনার এগুলো। আর বিশেষ করে ফার্মের আপনার ওই ময়লাগুলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, দেখবেন রোগ বিধি থেকে আপনারা মুক্তি পাবেন। ফার্ম পরিচালনা করতে গেলে কিছুটা মেনটেন করতে হয়, এগুলো আপনারা অবশ্যই করে নেবেন। আর হচ্ছে কি, এই যে ফার্মগুলা আপনার বেশিরভাগ এই ফার্মগুলো হচ্ছে আপনার যদি ইয়ার পর রাখেন, ওই মাসাঙের পার 2.5 ফিট 3 ফিট উঁচা মাসাঙের পার রাখলে পারে ওর যে প্রস্রাব পায়খানা যে একটা গ্যাস, এই গ্যাসটা তার মানে ছাগলগুলো ওইভাবে পায় মানে না। হ্যাঁ, মাথাটা একটু উঁচা করার উঁচা দরকার। করতে আমার হবে। মাথা আছে, মানে ছোট ছোট মাথা, মানে হ্যাঁ, এটাকে এটা হচ্ছে মাথা হলো, বলা চলে না, এটা ফিরা বলা চলে। হ্যাঁ, এগুলো হচ্ছে হলো আপনার রোগ মুক্ত থাকতে হলে 80% 80% আপনার রোগ মুক্ত থাকতে হচ্ছে আপনি 2.5 ফিট থেকে 3 ফিট উঁচা করলে পারে, মাচাং করলে পারে, আপনি ছাগল এইভাবে লালন পালন করলে। তো আশা করি যে আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই এখন করণীয় কি? আজকে যে ভ্যাকসিন করলাম, আজকে করণীয় কি? আজকের করণীয় হচ্ছে কি, এই ভ্যাকসিন করার পরে বিশেষ করে রোদে নেওয়া যাবে না। রোদে নেওয়া যাবে না। রোদে নেওয়া যাবে না। রোদে নিলে পারে কি হয়, দেখা গেলো কিছু কিছু সময় ভ্যাকসিনে একটা পাওয়ার থাকে, পাওয়ার থাকে, জি। ওই ক্ষেত্রে আপনার রোদে নিলে পারে ওই সাইড ইফেক্ট দেখা যায়। সেজন্য আমরা ওই রোদে না নিয়ে আইরে যতটুকু সম্ভব আমরা ছায়াযুক্ত স্থানে রাখবো, যেগুলো ছাগলগুলা মোটামুটি সুস্থ থাকে। হ্যাঁ, হুম, হুম। ছাগলগুলা সুস্থ থাকে। তাই কথা আর বললাম না, এই কথা বলে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ছাগলগুলা পর্যাপ্ত পরিমাণে যতটুকু সম্ভব পরিচালনা মেনটেন করে রাখতে হবে। মানে দেখবেন, পরিষ্কার হ্যাঁ, পরিচ্ছন্ন যত্ন, খাবার দাবার সবকিছু হ্যাঁ, শীতের সবকিছু ভিতরে বিশেষ করে এটা মেনটেন মেনটেন করতে করতে হবে। হবে অবশ্যই। ইনশাল্লাহ আপনারা সবাই ডাক্তার সাহেবের কথা শুনলেন। এইভাবে যারা ছাগল পালন করবেন, বা 2-4টা ছাগল আছে বা ছাগলের ফার্ম আছে, যাদের খামার আছে, তারা এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। আর আমিও মেনে চলার চেষ্টা করব। আর বিশেষ করে আরেকটা কথা, সেটা হচ্ছে যেই পরামর্শগুলো ডাক্তার সাহেব দিল, বা এই যে ভ্যাকসিনের ব্যাপারে, সেগুলা আপনারা গ্রহণ করবেন। এবং এর থেকে যদি আরো কোনো পরামর্শ থাকে, এটা তো আমার জন্য, ডাক্তার সাহেব তো তার কথা বলছে, আমি যে ফার্মার নতুন ফার্ম শুরু করছি, আমার জন্য যদি কোনো পরামর্শ থাকে আপনাদের, সেটা আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ ওইগুলা করার চেষ্টা করব আপনাদের পরামর্শ অনুযায়ী। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।